দশকের এদেশে সামাজিক অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখছে এনজিও। উন্নয়নের নতুন ক্ষেত্র নিয়ে আরও কাজ শুরুর কথা বলছেন কর্তা ব্যক্তিরা। রাষ্ট্রের ভূমিকা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। এনজিওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অ্যাক্টর হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের যোগ্যতা বাড়াতে হবে যাতে করে এনজিও কর্মকাণ্ডের যে সুবিধাটা নেওয়া সেটা যেন আমরা নিতে পারি। চল্লিশ বছরে এদেশের এনজিও পরিস্থিতি নিয়ে শুনছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি নুসরাত জাহান এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কলকাতার AMRI হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজ বাংলাদেশি সহ 89 জনের মৃত্যু। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় শিগগিরই জামায়াত নেতা গোলাম আজমকে গ্রেফতারের আবেদন জানাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5 জেলার প্রায় 200 কিলোমিটার খাল ভরাট, লবণের আগ্রাসনে হাজার হাজার হেক্টর জমি বিপাকে কৃষক। এবং মুক্তি এবং মর্যাদার লড়াই, এই অঙ্গীকার নিয়ে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। বর্ণ বৈষম্য প্রথা বিলোপের দাবি মানবাধিকার কর্মীদের। চার দশকের বাংলাদেশে এনজিও দখল করেছে সামাজিক অগ্রগতি এবং প্রগতির একটি বড় জায়গা। উন্নয়নের নতুন ক্ষেত্র নিয়ে কাজ শুরু হয়েছে জানিয়ে এর কর্তা ব্যক্তিরা প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় চেতনাকে ধারণ করছে জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠনগুলো। তবে বিশেষজ্ঞদের মতে এনজিওর কার্যক্রম এবং উদ্যোগের সুফল নিতে হলে রাষ্ট্রের ভূমিকা আরও বাড়াতে হবে। 40 বছরে দেশের বিভিন্ন খাতে এনজিও কার্যক্রমের গতি প্রকৃতি নিয়ে সঞ্জীব রায়ের বিশেষ রিপোর্ট। দেশ স্বাধীনের পর বিপন্ন জনজীবন, বিপর্যস্ত অর্থনীতি আর অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাণ্ডারির ভূমিকা নেয় আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো। ধারাবাহিকভাবে গড়ে ওঠে অসংখ্য জাতীয় ও স্থানীয় এনজিও, বৈদেশিক দাতা সংস্থার অর্থায়নে যারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালায়। এই 4 দশকে অনানুষ্ঠানিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, জন্ম নিয়ন্ত্রণ, দুর্যোগ মোকাবেলার বাইরেও নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধীদের অধিকার, বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের জীবনমান উন্নত করা, জননিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক বৈষম্য রোধে সচেতনতা বৃদ্ধির নতুন নতুন ক্ষেত্রে কাজ করছে এনজিওগুলো। সরকারি যারা আছেন, বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন, উভয়ের মধ্যে বিশ্বাস এবং একটা ন্যাশনাল কনসেনসাস, এই দুটা খুবই দরকার। এবং আমাদেরকে একসঙ্গে হয়ে মেনে নিতে হবে যে আমাদের সমস্যাগুলো কি, তারপরে একসঙ্গে হয়ে আমাদের সমাধানগুলো বের করতে হবে। আর কিন্তু আমরা যদি প্রতিপক্ষ হয়ে যাই, আমরা যদি মনে করি আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছি না, বা আমরা আরেকজনকে তার জায়গাটা দিতে চাচ্ছি না, ছেড়ে দিতে চাচ্ছি না, দিলে আমরা ক্ষমতা হারিয়ে যাবে, এই চিন্তা ভাবনাগুলো বোধহয় আমাদের এখন আর থাকা উচিত না। 90 সালের প্রায় 22 কোটি টাকার অনুমোদিত 8টি প্রকল্প নিয়ে 91 সালে যাত্রা শুরু করে এনজিও ব্যুরো। প্রায় 37,000 কোটি টাকা বিদেশি অনুদান নিয়ে এখন 2,000-এরও বেশি এনজিও এই ব্যুরোর অধীনে জাতীয় উন্নয়নে অন্তত 20,000 প্রকল্প পরিচালনা করছে। রাষ্ট্রের দায়িত্ব যেমন দিন দিন বাড়তেছে, এনজিওর দায়িত্ব দিন দিন বাড়তেছে। এনজিওকে মনে রাখতে হবে, এনজিও সবসময় সরকারের একটা সহযোগী শক্তি। সরকারের কাজকে তারা কোনোভাবে নিজে সম্পাদন করতে পারবে সেটা ভাবার কোনোই কারণ নাই। এনজিওগুলোর পাশাপাশি রাষ্ট্রকেও সংকট মোকাবেলায় যোগ্য হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল। এনজিওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা অ্যাক্টর হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ক্ষেত্রে পদচারণা, বাট বেশ কিছু ঘাটতিও আছে। মূল কথা বললাম যে রাষ্ট্রের যোগ্যতা বাড়াতে হবে যাতে করে এনজিও কর্মকাণ্ডের যে সুবিধাটা নেওয়া সেটা যেন আমরা নিতে পারি। আমাদের মনিটরিং কার্যক্রম এটা আরো জোরদার করা হোক, ইন্ডিপেন্ডেন্ট মূল্যায়ন, এগুলো অ্যাকচুয়ালি সরকারের তরফ থেকে করা যেতে পারে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কৌশল নিয়ে এগিয়ে যাবার কথাও বলছেন তারা। জাতীয় উন্নয়ন এবং জাতীয় স্বার্থ নিয়েই বেসরকারি সংস্থাগুলো কাজ করছে এমন দাবি করে জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো নিয়ে যারা কাজ করছেন তারা দাবি করছেন সরকার যেন প্রতি পদে পদে তাদের কাজে বাধা হয়ে না দাঁড়ায়, বরং পালন করে সহযোগীর ভূমিকা। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা।